শিক্ষার্থী বন্ধুরা, এখন করোনা চলাকালীন সময়, এই বিশাল মহামারীর সময় আমি আশা করব তোমরা নিশ্চয়ই সবাই ঘরে আছো। ঘরে থেকে কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনের যে ক্লাস নেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো অনুসরণ করবে। আজ তোমাদের সাথে আমার একটি ক্লাস হবে। আমি শুভেন্দু বিশ্বাস, সহকারী শিক্ষক, গণিত, কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ক্লাসটি ত্রিকোণমিতির অনুশীলনীর 9.2-এর 30 নম্বর সৃজনশীল কোশ্চেন। সৃজনশীল কোশ্চেনের উদ্দীপকে আছে sin θ = p, cos θ = q এবং tan θ = r। থিটা যেখানে সূক্ষ্মকোণ। কতে আমাদের চেয়েছে r = √3 ইনভার্স হলে থিটা এর মান কত। খতে চেয়েছে p + q √2 হলে প্রমাণ করো থিটা = 45 ডিগ্রি। গতে চেয়েছে 7p² + 3q² = 4 হলে প্রমাণ করো tan θ = 1/√3। এখন আমরা সৃজনশীল কোশ্চেনের ক দাগ সমাধান করব। কতে আছে r = √3 ইনভার্স। r এর একটি নির্দিষ্ট মান দিয়ে দিছে। r এর মান হলো tan θ। আমরা 3 ইনভার্সে লিখতে পারবো 1/3। তার একটি কারণ আমরা জানি সূত্র অনুযায়ী a ইনভার্স = 1/a। তেমনি tan θ আমরা লিখে দেব 1 এর রুট অর্থাৎ 1 আর 3 থেকে যাবে। এখন আমাদের ত্রিকোণমিতিক সারণী থেকে তোমরা গত ক্লাসে শিখছো tan কত ডিগ্রির মান 1/√3। tan 30 ডিগ্রির মান হবে 1/√3। তাহলে আমরা 1/√3 এর পরিবর্তে লিখতে পারবো tan 30 ডিগ্রি। এখন tan এ উঠে যাবে অর্থাৎ θ = 30 ডিগ্রি। এটাই आंसर। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক দাগের आंसर নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা খ দাগ आंसर করব। সৃজনশীলের ক দাগে 2 মার্কস, খ দাগে 4 মার্কস এবং গ দাগেও 4 মার্কস। খ দাগের কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন। এটা আমরা খুব সূক্ষ্মতার সহিত आंसर করব। খতে আছে p + q = √2। বা দিয়ে p এর একটা নির্দিষ্ট মান আমাদের দিয়ে দিয়েছে প্রশ্নে। p এর মান sin θ, q এর মান cos θ = √2। sin θ আমরা বাম পাশে রাখবো প্রমাণের সুবিধার্থে। √2 থেকে গেল, cos θ বাম পাশ থেকে ডান পাশে গেলে -cos θ। এখন আমরা প্রমাণের স্বার্থে উভয় পক্ষে বর্গ করব। সাইড নোট দিব বর্গ করে। এখন আমরা জানি বর্গের সূত্রটা খুব ভালো করে জানি। sin θ তার বর্গ করলে হবে sin² θ। a - b তার হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a² - 2 a b প্লাস b² θ। বা দিয়ে বাম পাশ থেকে sin স্কয়ারের একটা সূত্র আমরা জানি। sin স্কয়ারের সূত্র আমরা জানি কি sin² θ = 1 - cos² θ। তাহলে আমরা লিখব 1 - cos² θ। স্কয়ার এবং রুটি উঠে যে থাকবে আমাদের 2 -2√2 cos θ প্লাস cos² θ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ডান পাশে যে মানগুলো আছে সব আমরা বামে নিয়ে আসবো।
1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী জানি ডান পাশ থেকে কোনো রাশি বাম পাশে আনলে সমস্ত রাশিগুলো বামে চলে এসে ডান পাশে শূন্য হবে। এখন আমরা টোটাল মানটা বাম পাশে আনলে আমাদের হবে বা দিয়ে √2 cos থিটা মাইনাস 1 তার আবার হোল স্কয়ার ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল √0। √0 এর মান আমরা সরাসরি 0 লিখতে পারি, অর্থাৎ √2 cos থিটা মাইনাস 1 ওই পাশে চলে গেলে 1 হলো, √0 মানে 0। এখন আমরা একটু সরলীকরণ করব, cos থিটা ইকুয়াল 1/√2 বা দিয়ে cos থিটা ইকুয়াল, আমরা জানি cos কত ডিগ্রির মান 1/√3, cos 45 ডিগ্রির মান 1/√2। সারণী থেকে তোমরা অবশ্যই জানো cos কত ডিগ্রির মান 1/√2, তাহলে লিখতে পারবো cos 45 ডিগ্রির মান 1/√2। cosে cosে উঠে যাবে, থিটা ইকুয়াল 45 ডিগ্রি, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, খ দাগের কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে তোলো। এখন আমরা করব গ দাগ। আমরা সৃজনশীলের গ দাগে দেখি যে আছে 7p² প্লাস 3q² ইকুয়াল 4 হলে tan থিটা ইকুয়াল 1/√3। প্রমাণের স্বার্থে আমরা গ দাগে উপরে লিখে নিতেও পারি যে sin থিটা ইকুয়াল p cos থিটা ইকুয়াল q। সেক্ষেত্রে সরাসরি প্রমাণ sin থিটা ইকুয়াল p cos থিটা ইকুয়াল q। এখন প্রদত্ত রাশিতে আছে 7p² প্লাস 3q² ইকুয়াল 4। p এর নির্দিষ্ট একটা মান আছে, সেটা হলো sin থিটা, তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 কিউ এর পরিবর্তে বসাইতে পারি আমরা cos থিটা ইকুয়াল, যেহেতু আমাদের প্রমাণ চেয়েছে tan থিটা, এখান থেকে আমরা sin থিটা অথবা cos থিটার যে কোনো একটি মান বের করব। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 7 sin স্কয়ার থিটা প্লাস 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল, বা দিয়ে 7 sin স্কয়ার থেকে 7টা থেকে 3টা গেলে আমরা জানি 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 4, এই বাম পাশে 3 ওপাশে গেলে মাইনাস 3, বা দিয়ে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 1, sin স্কয়ার থিটা ইকুয়াল 1/4, এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ। sin থিটা ইকুয়াল √1/4, অর্থাৎ 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2। সুতরাং আমরা পেয়ে গেলাম sin থিটা ইকুয়াল 1/2। এখন আমরা প্রমাণের সাথে tan থিটার মান বের করব। আমরা জানি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। তেমনি আরেকটা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা cos থিটার মান বের করব। cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা।
ওয়ান রেখে দিব। সাইন থিটার মান আমরা জানি হাফ, তার আবার বর্গ। ওয়ান ওকে ওয়ান, 2 দুগুণী 4। 4 হবে আমাদের লসাগু। 4 ওকে 4 বিয়োগ 1 অর্থাৎ থাকবে 3/4। সুতরাং cos থিটা ইকুয়াল √3/4। 3 এর বর্গমূল তোমরা জানো, √3 থেকে গেল, আর 4 এর বর্গমূল 2। cos থিটার মান পেয়েছি আমরা √3/2। এখন আমাদের প্রমাণের বাম পাশে আছে tan থিটা, আর ডান পাশে তৈরি করতে হবে 1/√3। তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। sin থিটার মান আমরা উপরে পেয়েছি 1/2, cos থিটার মান পেয়েছি √3/2। এই ভগ্নাংশকে উল্টায় দিলে হর চলে যাবে লবে, লব আসবে হরে, 2/√3। 2 তে 2 তে কেটে গেল, থাকলো আমাদের 1/√3। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল 1/√3 প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 30 নম্বর সৃজনশীল কোশ্চেন 9.2 এর অ্যান্সার তৈরি করলাম। তোমরা ঘরে বসে একটা প্র্যাকটিস করবা, অবশ্যই তোমরা শিখতে পারবা। এই করোনা চলাকালীন সময়ে তোমরা কেউই ঘর থেকে বের হবে না। যতটুকু পারো স্যারদের সাথে যোগাযোগ রাখবা এবং অনলাইন ক্লাসটা উপভোগ করবা। তোমরা সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত।